সড়কে রক্তঝরা কিছুতেই থামছে না। চট্টগ্রামের লোহাগাড়ায় গভীর রাতে বাস মাইক্রোবাস সংঘর্ষে নারী ও শিশুসহ প্রাণ গেছে ৮ জনের। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসের অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। ২ বছরের সাদিয়া অবুঝ শিশুটি জানেই না যে তার মা আর বেঁচে নেই। বুধবার মধ্যরাতের দুর্ঘটনায় বোন নাদিয়া, মা তাসলিমা ও নানি হাসিনা মমতাজকে হারিয়েছে সে। আর বাবা জিসান আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। কিছুক্ষণ আগে এর ফুফি কল দিছিল। এর ফুফি বলতেছে লোহাগাড়ার থেকে আমরা লাশ নিয়ে চলে যাচ্ছি। এর বোন মানে নানি মা ওদেরকে নিয়ে চলে যাচ্ছে। হদে আমরা একটু মানে সামাল দিয়ে মানে বাচ্চাটা নিতে আসবো, একটু যত্ন করিয়েন। ৩ জন মারা গেছে, ওনার ছোট বোন, মা মারা গেছে, নানিও মারা গেছে, বাবা সিরিয়াস অবস্থায় আছে এখন। ওদেরকে থানা থেকে আমি অ্যাম্বুলেন্সে করে পৌঁছাই দিয়েছি আর ওনারা খুঁজতে আইছে এখানে। চুন্তির জাঙ্গালিয়াটেক এলাকায় কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটির হালই বলে দিচ্ছে কতটা ভয়াবহ ছিল দুর্ঘটনা। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো ৫ জন। তারা হলেন আফজাল হোসেন, আব্দুল শুকুর, সায়েম, নুরুল হুদা। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। হাইসে যেগুলি ছিল প্রায় ৮ জনের মতো স্পট ডেথ হয়েছে, কিন্তু আপনার রিল্যাক্স পরিবহন যেটা যাত্রীবাহী বাস সেখানে নিহত হয় না, তবে ২ জনের মতো আহত, এরকম একটা খবর পেয়েছি আমি। পুলিশের ধারণা মাইক্রোবাসটির অতিরিক্ত গতি আর রাস্তার ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে এই দুর্ঘটনা। আমরা এই মাইক্রোবাসে ২ জন প্যাসেঞ্জার ছিল ড্রাইভারের পাশে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যতটুকু বলেছে যে এই মাইক্রোবাসটা হলো এই রুটে চলাচল করে, এটা কোনো ইয়ে করা না, রিজার্ভ করা না, এই রুটে চলাচল করে। এই মাইক্রোবাসের ড্রাইভার একটু মনে হচ্ছে যেন অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিল ১ নম্বরে। আর উনি যে বক্তব্য দিয়েছেন আমার ওসি সাহেবের কাছে, সেটা হচ্ছে যে ড্রাইভারকে একটু মনে হচ্ছিল যেন হয় ঘুম ঘুম ভাব অথবা নেশাগ্রস্ত, চোখ টোক লাল ছিল। দুর্ঘটনায় বাসের কোনো যাত্রী মারা না গেলেও আহত হয়েছেন অনেকেই। এর মধ্যে আশঙ্কাজনক ৩ জন। আবারও সড়ক দুর্ঘটনা, আবারও মৃত্যুর মিছিল। ভয়াবহ এমন দুর্ঘটনায় শুধু যানবাহনই দুমড়ে মুচড়ে যায়নি, দুমড়ে মুচড়ে গেছে কিছু মানুষের জীবনও। সেই সাথে ভেঙে গেছে স্বপ্ন। সড়কে ক্রমাগত বাড়তে থাকা এমন দুর্ঘটনা থামানো না গেলে থামানো যাবে না মৃত্যুর মিছিলও। ইমদাদুল হক, চ্যানেল 24, চুনতি, লোহাগাড়া, চট্টগ্রাম।